আজকে দুপুরে কি অবস্থা দেখেন। এই যে আমি গোসল করেছি, কাপড় মেলে দিয়েছি, আর এগুলো বুয়ে এসে ধুয়ে দিয়ে গেছে। তো সকালবেলা কি পরিমাণ রোদ ছিল, মানে একদম কুয়াশা ছিল, আর এখন দেখেন কি রোদ উঠেছে। আপনাদের দেখাই বারান্দা থেকে। এখান থেকে ভালো দেখা যায় না, তো যাই হোক। এখন দুপুর কয়টা বাজে? প্রায় 2টা বাজে। তো এখন আমি ভাত খাবো, চলেন ভাত খেতে যাই। তো আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথম খাওয়ার শ্যুট করছি, ভিডিও করছি, তো কেমন হবে জানি না। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন। তো এখন বাজে দুপুর 2টা। তো এখন ভাত খাবো, ক্ষুধা লেগেছে। সকালবেলা শুধু ভাপা পিঠা খেয়েছিলাম। তো শুরু করি। এই যে প্রথমেই দেখাচ্ছি, আমি সকালে লাউ শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আর কি এটা ভাজি, রান্না না, নরম নরম করে করেছি। তো এটা দিয়ে খাচ্ছি প্রথমে। বিসমিল্লাহ। ভালোই লাগছে, চিংড়ি মাছের ঘ্রাণ আসছে। তো কালকে আমি আর আন্টি বাজারে গিয়েছিলাম, মানে কল্যাণপুরের এখান থেকে নতুন বাজার। তো অনেক রকম মাছ কিনেছি। তো একদম গুঁড়া চিংড়ি, তাও 800 টাকা কেজি। তো 200 টাকার মাছ নিয়েছি। তো ওই চিংড়ি মাছ দিয়ে, লাউ শাক দিয়ে, আর সিম ছিল সাথে, ওটা দিয়ে ভাজি করেছি। ভাজিও না আর রান্নাও না, মানে নরম নরম করে ভাজির মতো করেছি। আজকে তো খুব শীত পড়েছে। তো আপনাদের এখানে কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবছর নাকি খুব শীত পড়বে, তো প্রথম থেকেই দেখা যাচ্ছে ভালোই শীত পড়েছে। যেটা হচ্ছে ফিল্টারের পানি। আসলে হ্যাঁ, মোটরের পানি খেয়ে খেয়ে অভ্যাস, তো এখন ফিল্টারের পানি এত খেতে পারি না। আবার দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কাতলা মাছ। ছোট ছোট কাতলা মাছ এনেছিলাম। তো সেই কাতলা মাছটা আমি টমেটো আর আলু দিয়ে একদম পোড়া পোড়া করেছি। তো খুব ভালোই হয়েছে খেতে। মানে কালকে কালকে রান্না, এই তরকারিটা কালকের। তো কালকেও খেয়েছি, আর একটু ছিল, তো এখন খাচ্ছি একটু। জলপাই দিতে মনে নেই, এই মাছের মধ্যে যদি একটু জলপাই দিতাম আরও ভালো লাগতো। আজকে ভাতটা একটু নরম হয়ে গেছে। আমরা এত নরম ভাত রান্না করি না, ঝরঝরা ভাতই খাই। তো আজকে ভাত বসিয়ে দিয়ে আমি একটু নিচে গিয়েছিলাম, তো আস্তে আস্তে একদম নরম হয়ে গেছে। আসলে
ক্যামেরাতে দেখে মনে হচ্ছে বাম হাতে খাচ্ছি, আসলে বাম হাতে না, আমি ডান হাতেই খাচ্ছি। কিন্তু সামনের ক্যামেরা অন, তো সামনের ক্যামেরা অন করে মানে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভিডিও মনে হয় বাম হাতে খাচ্ছি, আর পিছনের ক্যামেরা অন করে আমি মানে খেতে পারি না, মনে হচ্ছে যেন আমাকে দেখা যাচ্ছে না বা কেমন ভুল হচ্ছে বুঝতে পারছি না। তাই সামনের ক্যামেরা অন করে ভাত খাচ্ছি, আর আমি ডান হাতেই ভাত খাচ্ছি। আচ্ছা, আর এই যে তরকারিটা, এটা হলো গিয়ে পড়ে গেছে, যাই হোক, এটা হলো গিয়ে পালং শাক দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে, নতুন আলু দিয়ে রান্না। তো এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই। তো অনেকদিন পর খেলাম এই রান্নাটা। একটু ঝোল পড়ে গেছে, সমস্যা নেই। এই রান্নাটা আমি খাওয়া শিখেছি কুষ্টিয়া থেকে, তো খুবই ভালো লাগে। তারপর যদি শীষ পালন হয় তাহলে তো কথাই নেই। অনেকে আবার শীষ পালন চেনে না, আমি যে আন্টির কাছে থাকি সে আন্টি শীষ পালন চেনে না। তারপর ওনাকে আমি সেদিন বললাম, দেখি আমি বাজারে পেলে আপনাকে এনে রান্না করে খাওয়াবো। খুব ভালো হয়েছে, অনেকদিন পর খেলাম তো। আসলে আমি রান্না বান্না কিছুই পারতাম না, আমার যখন বিয়ে হয় আমি কিচ্ছু রাঁধতে পারতাম না। তো আমার শাশুড়ির কাছ থেকে রান্না শিখেছি, উনি রান্না করতে আমি দাঁড়িয়ে থাকতাম, দেখতাম। আসলে রান্না শেখার আগ্রহ থাকতে হয়, আগ্রহ না থাকলে আপনি শিখতে পারবেন না, কারণ আপনাকে ধরে বেঁধে তো আর শেখানো যাবে না কিছু। তাই একটু তরকারি নেই। আর কালকে একটা তেলাপিয়া মাছ এনেছিলাম, বড় ওই মাছটা, তো বাজার থেকে কাটিয়ে এনেছি, বাসায় এনে আর কাটিনি। তো ওইখান থেকে আমি মাছ নিয়ে এটা রান্না করলাম। তো মাছটা খুব ভালো, একদম তাজা মাছ ছিল, জ্যান্ত মাছ ছিল। ভাবছি এখন মাঝে মাঝে খাবারের ভিডিও দিব, এটা সবসময় দেওয়া হয় না, কারণ অনেক সময় অনেক ঝামেলা থাকে বা সমস্যা থাকে, তাই দেওয়া হয় না। কালকে বাজার থেকে নতুন আলু এনেছি, নতুন আলু 80 টাকা কেজি, প্রথম প্রথম তো এই জন্য একটু কিনলাম।
আলহামদুলিল্লাহ খাওয়া শেষ, খুবই ভালো খেলাম। তো আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করবেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যদি আবার ভিডিও করি তাহলে তো করবই, আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর আপনারা যদি চান আমি আরও ভিডিও করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।